কম্পিউটার, ক্যালকুলেটর, আমরা প্রতিদিন যে ডিজিটাল ডিভাইসগুলো ব্যবহার করি সেগুলো চোখের পলকে কত কঠিন কঠিন হিসেব করে ফেলে। কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে যে মেশিনটা শুধু 0 আর 1 চেনে, সে আসলে যোগের মতো একটা সাধারণ কাজ করে কিভাবে? চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই অসাধারণ প্রক্রিয়ার একদম গভীরে যাব। হ্যাঁ, এটাই হলো আমাদের আজকের মূল প্রশ্ন। ভাবতেই অবাক লাগে, তাই না? সব জটিল কম্পিউটেশনের গোড়াটা কিন্তু এই একটা সাধারণ অপারেশনের মধ্যেই লুকিয়ে আছে। একটা ডিভাইস যেটা শুধুমাত্র অন আর অফ সিগন্যাল বোঝে, সেটা কিভাবে এত নিখুঁতভাবে অঙ্ক কষে। চলুন তো এই মজার প্রক্রিয়াটা ধাপে ধাপে ভেঙে দেখা যাক। যে কোনো বড় সমস্যা বুঝতে হলে তাকে আগে ছোট ছোট অংশে ভাগ করে নিতে হয়। কম্পিউটারের যোগের প্রক্রিয়াটাও এর ব্যতিক্রম নয়। তো আমরাও ঠিক তাই করব। একেবারে গোড়া থেকে শুরু করা যাক। মানে দেখব কিভাবে মাত্র দুটো বাইনারি ডিজিট, বা যাকে আমরা বিট বলি, সেটা যোগ করা হয়। এই টেবিলটা দেখুন। দুটো বাইনারি বিট যোগ করলে কি কি হতে পারে? মাত্র 4টে সম্ভাবনা। যেমন 0 আর 0 যোগ করলে যোগফল হয় 0, আর হাতেও কিছু থাকে না, মানে ক্যারি হলো 0। আবার 0 আর 1 বা 1 আর 0 যোগ করলে যোগফল হয় 1, ক্যারি তখনও 0। আসল মজাটা হচ্ছে শেষের কলামে, যখন আমরা 1 আর 1 যোগ করি। বাইনারিতে এর ফল হয় 1, 0 বা 10। এখানে এই 0টা হলো আমাদের যোগফল বা সাম, আর ওই যে 1, ওটাই হলো আমাদের হাতে রাখা সংখ্যা বা ক্যারি। তো কম্পিউটার এই সহজ নিয়মগুলো মনে রাখে একটা টেবিলের মাধ্যমে। এটাকে বলে ট্রুথ টেবিল। দেখুন, এখানে দুটো ইনপুট আছে, এ আর বি, আর তাদের জন্য দুটো আউটপুট, যোগফল আর ক্যারি। খুব সহজ, তাই না? আর এই টেবিলটাই কিন্তু একটা আসল সার্কিট বানানোর ব্লুপ্রিন্ট। যে সার্কিটটা এই ট্রুথ টেবিল অনুযায়ী কাজ করে তারই একটা সুন্দর নাম আছে, হাফ অ্যাডর। এটাকে বলতে পারেন ডিজিটাল ইলেকট্রনিক্সের একেবারে গোড়ার একটা বিল্ডিং ব্লক। এর কাজ একটাই, দুটো বিট যোগ করা। মনে রাখাটা খুব সোজা, দুটো ইনপুট, দুটো আউটপুট, ব্যাস, এটাই হাফ অ্যাডর। আচ্ছা, এই টেবিলটা তো বুঝলাম, কিন্তু এটা থেকে সার্কিট বানানো হয় কিভাবে? যোগফলের কলমটা একটু ভালো করে খেয়াল করুন তো। একটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন? যখনই ইনপুট দুটো আলাদা হচ্ছে, মানে একটা 0 আর একটা 1, ঠিক তখনই আউটপুটটা 1 হচ্ছে। এই বিশেষ আচরণটা একটা নির্দিষ্ট লজিক গেটের। এর নাম হল এক্সক্লুসিভ অর বা XOR গেট। এর ধর্মই হল ইনপুট দুটো ভিন্ন হলেই ও আউটপুট 1 দেবে। তাই আমরা বলতেই পারি যোগফল ইজ ইকুয়াল টু A XOR B। আর ক্যারির ব্যাপারটা? ওটা তো আরও সোজা। টেবিলটা আবার দেখুন। ক্যারি কখন 1 হচ্ছে? শুধু একটাই ক্ষেত্রে, যখন এ আর বি দুটোই 1। আর এই কাজটা করার জন্য আমাদের কাছে আছে অ্যান্ড গেট। এর নিয়মই হল দুটো ইনপুট 1 হলেই কেবল ও আউটপুট 1 দেবে। তাহলে ক্যারির সূত্রটা দাঁড়ালো এ অ্যান্ড বি। ব্যাস, এই একটা এক্সঅর আর একটা অ্যান্ড গেট মিলেই তৈরি হয়ে গেল আমাদের হাফ অ্যাডার সার্কিট। খুব ভালো, আমরা তো দুটো সিঙ্গেল বিট যোগ করা শিখে ফেললাম। কিন্তু সমস্যা হলো, কম্পিউটার তো আর শুধু দুটো বিট নিয়ে বসে থাকে না। ও তো 8 বিট, 16 বিট, মানে অনেক বড় বড় সংখ্যা নিয়ে কাজ করে। তো যখন আমাদের একাধিক কলামওয়ালার সংখ্যা যোগ করতে হবে, তখন কি হবে? এই হাফ অ্যাডার কি তখনও কাজে আসবে? আর এখানেই আসল সমস্যাটা সামনে আসে। ভাবুন, আমরা যখন হাতে কলমে যোগ করি, প্রথম কলমটা যোগ করতে কোনো সমস্যা নেই, একটা হাফ অ্যাডার দিয়েই হয়ে যাবে। কিন্তু দ্বিতীয় কলমে কি হয়? আমাদের তো শুধু ওই কলমের দুটো সংখ্যা যোগ করলে চলে না। আগের কলম থেকে হাতে রাখা যে ক্যারিটা এসেছিল, সেটাকেও তো যোগ করতে হয়। মানে এখানে আমাদের মোট 3টা জিনিস যোগ করতে হচ্ছে। কিন্তু আমাদের হাফ অ্যাডারের ইনপুট তো মাত্র দুটো। ও তো তৃতীয় এই ক্যারি ইনটাকে নিতেই পারবে না। তাহলে সমাধানটা কি? সমাধানটা একদম পরিষ্কার। আমাদের এমন একটা সার্কিট লাগবে যেটা 3টে ইনপুট নিতে পারে, মানে দুটো মূল বিট তো নেবেই, সাথে আগের ধাপ থেকে আসা ক্যারি ইনটাকেও ইনপুট হিসেবে নিতে পারবে। সহজ কথায়, আমাদের চাই একটা 3 ইনপুট অ্যাডার। আর এই সমস্যার সমাধান হিসেবে আমাদের মঞ্চে আসছে গল্পের আসল হিরো, ফুল অ্যাডার। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা একটা কমপ্লিট সমাধান। এর কাজ হলো ঠিক সেটাই যা আমাদের দরকার। এটা 3টে ইনপুট নেয়, এ, বি আর আগের ধাপ থেকে আসা ক্যারি ইন, আর আউটপুট দেয় দুটো,
একটা হলো সাম বা যোগফল আর অন্যটা হলো ক্যারি আউট, যেটা পরের কলামে চলে যাবে। যেহেতু ফুল অ্যাডারের ইনপুট 3টে, তাই ট্রুথ টেবিলটাও একটু বড় হবে, তাই না? এখানে মোট 8টা আলাদা আলাদা কম্বিনেশন আছে। যেমন একদম শেষের সারিটার দিকে তাকান। যখন 3টে ইনপুটই 1, মানে A = 1, B = 1 আর ক্যারি ইন = 1, তখন কি হচ্ছে? যোগফল হচ্ছে 1, আবার ক্যারি আউটও হচ্ছে 1। কেন? কারণ সাধারণ হিসাবে 3টে 1 যোগ করলে তো 3 হয়, তাই না? আর বাইনারিতে 3 লেখা হয় 1 বা 11 হিসাবে, তাই যোগফল 1 আর হাতে থাকা ক্যারিও 1। ফুল অ্যাডারের যোগফলের লজিকটাও কিন্তু দারুণ সুন্দর। এটা হলো A, X অর B, X অর C, মানে 3টে ইনপুটের উপর একটা XOR অপারেশন। এর সহজ মানে হলো, যদি ইনপুটগুলোর মধ্যে বিজোড় সংখ্যক 1 থাকে তাহলে যোগফল হবে 1, আর যদি জোড় সংখ্যক 1 থাকে তাহলে যোগফল হবে 0। কি সহজ, তাই না? ক্যারি আউটের লজিকটা একটু অন্যরকম। এর সূত্রটা হলো A and B or A and C or B and C। শুনতে একটু জটিল লাগছে, আসলে কিন্তু খুবই সহজ। এর মানে হলো, যদি 3টে ইনপুটের মধ্যে যে কোনো দুটো বা 3টেই 1 হয়, তাহলেই একটা ক্যারি তৈরি হবে। মানে হাতে কিছুটা থাকবেই, আর সেই ক্যারিটাই পরের ধাপে চলে যাবে। সুতরাং মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যে, ফুল অ্যাডারের আসল ক্ষমতা হলো আগের ধাপের ওই ক্যারিটাকে ইনপুট হিসেবে নিতে পারা। এই একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ক্ষমতার জন্যই এটা বাইনারি যোগের একদম মূলে জায়গা করে নিয়েছে, আর হাফ অ্যাডারের সীমাবদ্ধতাটাকেও দূর করে দিয়েছে। এখন আসছি সবচেয়ে চমৎকার অংশটা। ভাবছেন, এই শক্তিশালী ফুল অ্যাডার বানাতে নিশ্চয়ই নতুন কোনো জটিল সার্কিট লাগে? একদমই না। সবচেয়ে মজার ব্যাপার হলো, আমরা যে সহজ হাফ অ্যাডার দিয়ে শুরু করেছিলাম, ঠিক সেই হাফ অ্যাডার দিয়েই কিন্তু একটা ফুল অ্যাডার বানিয়ে ফেলা যায়। ব্যাপারটা কিভাবে হয়? ধরুন আমাদের কাছে দুটো হাফ অ্যাডার আছে। প্রথম ধাপে আমরা A আর B কে প্রথম হাফ অ্যাডারটায় পাঠাই। সেখান থেকে আমরা একটা আংশিক যোগফল আর একটা আংশিক ক্যারি পাই। এবার দ্বিতীয় ধাপে ওই আংশিক যোগফল আর আমাদের তৃতীয় ইনপুট ক্যারি ইন, এই দুটোকে আমরা দ্বিতীয় হাফ অ্যাডারটায় পাঠাই। এখান থেকে যেটা বেরোয় সেটাই আমাদের ফাইনাল সাম বা চূড়ান্ত যোগফল। কিন্তু ক্যারির কি হবে? আমাদের হাতে এখন দুটো ক্যারি আছে, একটা প্রথম হাফ অ্যাডার থেকে আর একটা দ্বিতীয়টা থেকে। এই দুটো ক্যারিকে আমরা একটা ওয়ার গেটের মধ্যে দিয়ে দিই, আর সেখান থেকে বেরিয়ে আসে আমাদের ফাইনাল ক্যারি আউট। ব্যাস, দুটো হাফ অ্যাডার আর একটা ওয়ার গেট মিলেই হয়ে গেল একটা ফুল অ্যাডার। ব্যাপারটা সত্যি অসাধারণ, তাই? আর এখান থেকেই আমরা পুরো ছবিটা দেখতে শুরু করি। একটা 8 বিটের সংখ্যা যোগ করতে চান? তাহলে 8টা ফুল অ্যাডারকে পরপর জুড়ে দিন, একটা চেনের মতো। প্রথমটার ক্যারি আউট হয়ে যাবে দ্বিতীয়টার ক্যারি ইন, দ্বিতীয়টারটা তৃতীয়টার, এভাবে চলতেই থাকবে। এই যে অ্যাডারগুলোর লম্বা চেন, এটাই হলো একটা কম্পিউটারের প্রসেসরের ভেতরে থাকা অ্যারিথমেটিক লজিক ইউনিট বা ALUর একেবারে হৃৎপিণ্ড। আর এই ALU শুধু যোগ করে না, এই একই সার্কিটের উপর ভিত্তি করেই কিন্তু বিয়োগ, গুণ, ভাগের মতো সব গাণিতিক কাজগুলোও হয়। তাহলে দেখুন আমরা কিভাবে শুধু 0 আর 1 থেকে শুরু করে কয়েকটা সাধারণ লজিক গেট জুড়ে দিয়ে হাফ অ্যাডার আর তারপর ফুল অ্যাডার বানিয়ে একটা কম্পিউটারকে অঙ্ক করা শিখিয়ে দিলাম। এটা কিন্তু আমাদের একটা গভীর প্রশ্নের দিকে নিয়ে যায়। আচ্ছা, এই যে সাধারণ কিছু বিল্ডিং ব্লক, এগুলো যদি যোগের মতো একটা কাজ করতে পারে, তাহলে এদের আসল সম্ভাবনা ঠিক কতখানি? আজকের দিনের গ্রাফিক্স কার্ডের চোখ ধাঁধানো রেন্ডারিং থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জটিল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এই সব কিছুর মূলে কি আসলে এই একই রকম সাধারণ যুক্তিরই আরও অনেক বড় আর জটিল